নমস্কার বন্ধুরা। ছোলার ডাল তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। রুটি, লুচি, পরোটা যার সঙ্গেই খান না কেন খেতে দুর্দান্ত লাগে, আর একদম কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তার জন্য দেখুন, এখানে আমি 1 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো জল। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো দারচিনি, তারপরে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 1টা কাঁচা লঙ্কা। এই মশলাগুলো ডাল সিদ্ধ করার সময় দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, কড়াইতে আমি হাফ চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতো গোলমরিচ, আর দিয়ে দিয়েছি 2টো লবঙ্গ। এখানে দিয়ে দিলাম 6 থেকে 7 কোয়া রসুন, আর দিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চ মতো আদা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ লোতে রেখে এই মশলাটা ভেজে নেব। দেখুন, 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এবার আরও হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ বা মশলাটা খুব বেশি লাল করে ভাজা যাবে না। দেখুন, কালারটা চেঞ্জ হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এইভাবে ছোলার ডাল রান্না করলে খেতে এত টেস্ট হয়, দেখবেন মাঝে মধ্যে বানাতে ইচ্ছা করবে। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এবার এটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত কিছু ঢেলে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন, এখানে মশলা একদম মিহি করে বেটে নিয়েছি। এই রান্নাতে শুকনো লঙ্কার ব্যবহার করা যাবে না, বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আমি। আর এদিকে দেখুন, ডাল মিডিয়াম আছে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। আর ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গোটা গোটা থাকে, অথচ সিদ্ধ হয়ে যায়। তারপরে বাকি রান্না করার জন্য দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তারপরে দিয়ে দেবো বাটি ধুয়ে সামান্য একটু জল। এবার গ্যাসের আঁচ লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু মশলাটা ভেজে নিয়েছি, তাই মশলা কষাতে খুব বেশি সময়ও লাগবে না। দেখুন, মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি টেস্টের জন্য হাফ চা চামচ মতো চিনি। এবার আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন, এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার সমস্ত কিছু 1 মিনিট আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। এক মিনিট দেখুন কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করে রাখার যে জলটা, সেটা আমি আলাদা করে রেখেছিলাম। সেই সিদ্ধ করে রাখা ডালের জল এর মধ্যে মিশিয়ে দিলাম। এর মধ্যে আরও খানিকটা আমি জল মিশিয়ে দিলাম। তবে এর মধ্যে উষ্ণ গরম জল মেশাবেন, সরাসরি কাঁচা জল বা ঠান্ডা জল মেশাবেন না। দেখুন, আরও খানিকটা জল মিশিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব।
4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর টমেটো ঠিক এরকম গোটা গোটাই থাকবে, টমেটো গলে যেন একদম মিশে না যায়। দেখুন হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আবার নামিয়ে নেব। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।